হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। সবাইকে জানাই একগুচ্ছ শাপলা ফুলের অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথম কাজ হলো দুধটা জাল দেবো, কারণ দেবাংশী সকালবেলায় দুধ মুড়ি বা দুধ বিস্কুট খেতে খুব ভালোবাসে। তো দেখো, দুধ জাল দেওয়ার পরে দেবাংশীকে এখন খেতে দিয়ে দেবো সকালের খাবার, খিচুড়ি আর ডিম সেদ্ধ। চলো ঘরে চলো। এটা কি এটা কি না, তোমার পাশে বসে। কি করছি আমি? কি করছি মা? ঠান্ডা জল দেবো? ঠান্ডা জল খায় না। দেবাংশীর খাওয়া হয়ে গেছে আর আমি খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্টে ডিম টোস্ট। এরপর দেবাংশীর বাবা বাজার থেকে এনেছে একটা ইলিশ মাছ। তো একটা ইলিশ মাছ দিয়ে আমি 3 রকমের পদ রান্না করব, কারণ আমার খেতে ভালো লাগে সর্ষে দিয়ে ইলিশ মাছ, আর দেবাংশীর বাবা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। আর এদিকে শাপলা কেটে নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা করব। আর এদিকে দেখো 2 পিস ইলিশ আমি কাঁচা সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষের পোস্ত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব। তো তোমাদের ইলিশ মাছের কোন রেসিপিটা খেতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে তোমরা সর্ষে দিয়ে খেতে ভালোবাসো, না আলু বেগুন দিয়ে, না পাতুরি, না ভাপা। ইলিশ মাছের তো অনেক রেসিপি হয়। তো দেখো 3 পিস মাছ আমি আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম, আর 2 পিস তো দেখালাম আমি সর্ষে দিয়ে করেছি, আর এই যে মাছের মাথা শাপলা দিয়ে। তো আমার এদিকে রান্নাবাড়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া করবো। তার আগে দেবাংশীকে এখন ফল খাইয়ে নেব। কাঁদছো কেন? কাঁদছো কেন মা? কি খাবা? কি খাবা তুমি? এইটা খাবা? এটা কি? এটা কি? এই আমাকে দাও, আমাকে দাও, আমাকে। ঘরে আয় না, বল আসো। হ্যাঁ, বলতে হয় ঘরে আসো। এটা কি? এবু? এবু? এবু না লেবু? এমা এবু না লেবু? কি করেছিস দেখি, তোর পাটা দেখি, পাটা দেখা। দাগ দিয়ে কি করেছিস? পেন দিয়ে কি করেছিস সেগুলো? দে না, না দাও না। সন্ধেবেলা থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম। চলো দুধ বিকু খাবা, বসো। খাবি তো? রাখতে হবে, নরম হয়ে যাবে, বুঝলা? একটা বড় কন্টেনার আছে, নরম হয়ে যাবে। বিকু দেখো আমার, বিকু দিয়ে, এই যে বিকু গায়ে পড়ছে কেন? দেবাংশী একা একা খেতে ভালোবাসে, কিন্তু গায়ে পড়ে, সেই কারণে দেখো আমি ওড়নাটা দিয়ে দিয়েছি ওর গায়ে। তুই তো এইমাত্র দুধ বিস্কুট খেলি, তুই এখন আবার কেন খাবি? এটা রেখে দে, পরে খাবি, পরে খাবি। রেখে দাও, দাও আমি রেখে দিই, দাও আমি রেখে দিই, পরে খাবো। তোমার আমি পরে দেবো, এখন খাই না। এইমাত্র তুমি দুধ বিস্কুট খেয়েছো না সোনা? দে, খাস না সোনা, দে রেখে দি, পরে খাবি। ও আর দিয়েছে। না, টাকা পয়সা না থাকলে সন্ধেবেলা যখন দেবাংশীকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমার মা আসলো, আর সঙ্গে এনেছে দেখো কতগুলো দেশি মুরগি। দেশি মুরগি আমি কিন্তু পুষতে পারি না, তো একটা দেওরকে দিয়ে দেবো, সেই পুষবে। বড় হওয়ার পর একটা দুটো দিলেই হবে।
আর সন্ধ্যাবেলায় মাকে বললাম আমার জন্য একটু চাউমিন করে দিতে। আর এই যে সস, সস দিয়ে ডিম খাবি? এনে এনে সস দিয়ে। ভালো টেস্টি। আমি একটু খাবো। এটা ডিম, আরেকটু একবার ডিম ডিম। হ্যাঁ হ্যাঁ, ভালো লেগেছে? এটা কি এনেছে তোমার জন্য পাপা? দই। আর কি খাবে তুমি? আচ্ছা আসো, আর পড়াশোনা করতে হবে না, আসো। দই খাবা না? আসো। এখন রাত্রি 10টা সাড়ে 10টা মতন বাজে। আর দেবাংশীর বাবা এনেছে লাল দই। তো এখানে তুলে নিচ্ছি দেবাংশীর দাদুর জন্য, দেবাংশীর দাদুকে দিয়ে আসবো। তো দেবাংশীর দাদু খেয়ে বললো দইটা নাকি হালকা গন্ধ ছিল, তাই দেবাংশীর বাবা সঙ্গে সঙ্গে যেয়ে দেখো আবার এনেছে আর একটা দই। আর এটা ফ্রিজে রেখে দেবো, এতটা খাবো না। আর সঙ্গে এনেছে চিকেন কষা আর রুটি। অ্যাকচুয়ালি ইলিশ মাছ তো দুপুরেই শেষ হয়ে গেছে, আর মা এসেছে। এবার মানে ভাত একটু কম হয়েছে, রাতে চাউমিন টাউমিন খেলাম সন্ধ্যাবেলায়, আর রান্না করতে ইচ্ছা করছিল না, তাই ওকে বললাম যে তুমি তাহলে রুটি আর মাংস নিয়ে আসো। তো দেখো 4 পিস রুটি এনেছে আর ভাত এনেছে। তো দেবাংশী আবার বায়না করছিল রুটি খাবে, মা আর দেবাংশীর বাবা ভাত খাবে, আমি রুটি খাবো, 2-3 যাই খাই। তো আমি দেবাংশীর বাবাকে বললাম তরকারিটা তুমি একটু ঢালো। দেবাংশীর বাবা ঘরের একটা কাজও পারে না, আমার কাজে কোনো কিছুতে একটু হেল্প করে না। তো আমি বলছি একটু একটু করে করো, শেখো। আমার মানে যখন শরীর খারাপ থাকবে একটু তো হাতে হাতে করে দিলে আমার ভালোই হয় না, তো আমার তো অনেকটাই কষ্ট হয়। তো দেখো তরকারিও কিন্তু ঠিক মতন ঢালতে পারছে না, নিজের বাটিতে দেখো কোনটুকুনি নিয়েছে, শেষমেশ কিন্তু আমাকেই ঢেলে দিতে হলো। আর সত্যি কথা বলতে আজকে রাতে চিকেন কষা রুটিটা দারুণ ছিল। তো বন্ধুরা এটা হচ্ছে 2-3 দিন পরের ব্লগ। অ্যাকচুয়ালি আমার জায়ের ছেলের জন্মদিন ছিল, তো আমি ভিডিও করিনি। অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেমের জন্য ভেবেছিলাম যাব না। তো রাত্রি 10টা নাগাদ তারপরে বাধ্য হয়েছি যেতে। তো এখানে এসে লাস্টে ভাবলাম আসলামই যখন একটু ভিডিও করি। তো দেখো এরকম বার্থডে বয় শুয়ে রয়েছে। আর এখানে সবাইকে তোমরা চেনোই, আমার যা হয় এদের দেখেছি আগের ব্লগেও। আমি যখন গেছিলাম কেক কাটিং সব কিছুই হয়ে গেছিলো, আর এই দেখো খেতে বসে গেছি। হ্যাঁ দিলা তো একবার। তো এসেই আমি কেক খেয়েছি, বেগুনি খেয়েছি, আবার দেখো দুখানা বেগুনি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি 2-3 মিনিটের ভিডিও তো কি আলাদা করে দেবো, তাই এই ব্লগটার সঙ্গে একসঙ্গে অ্যাড করে দিয়েছি। আর আজকে জন্মদিনের মেনুটা তোমাদের বলে দিই। ডাল ছিল, বেগুনি ছিল, ফুলকপির রসা ছিল, ঝাল ঝাল চিকেন কষা, স্যালাড, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর প্রথমেই খেয়েছিলাম কেক। তো এখন বাড়ি চলে যাব, দেবাংশীকে রেখে এসেছি কাকিমার বাড়িতে। আর আমি না গিফটও আনিনি, গিফটটা পরে দেব, মানে যাই ছেলেকে। আমি অনেক রাতে গেছি তো তখন মানে দোকান সব বন্ধ ছিল। আর দেখো আমার জামার হাতে একটা প্যাকেট দিল, এই প্যাকেটে কি আছে সেটা তোমাদের বাড়ি যেয়ে দেখাবো। এই দেখো দেবাংশীর জন্য খাবার দিয়ে দিয়েছে। আমি বলেছি ও পাঁপড় ভাজা ভালো খায়, বেগুনি ভালো খায়, আর মিষ্টি, তো এর জন্য ওর জন্য এইগুলো পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো রিটার্ন গিফট, এর মধ্যে কি কি আছে পরে দেবাংশীকে দিয়ে খোলাবো, দিয়ে দেখবো। ক্লিপ আছে, চাবির রিং আছে, আর কি আছে বুঝতে পারছি না। দেবাংশীকে দিয়ে দেখো ক্যামেরা ধরেছি। আর দেখো রিটার্ন গিফটে আমার জন্য একটা ক্লিপ ছিল, দেবাংশীর ক্লিপ ছিল, চাবির রিং ছিল, রং পেন্সিল ছিল, আর একটা পেন ছিল। তো খুব সুন্দর হয়েছে গিফটটা।